বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যে যেইখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম। আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা অবস্থান করছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলা আওতাধীন উল্লাপাড়া উপজেলার একজন বিশ্বস্ত প্রতিষ্ঠান শেখ ফারুক পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে উপস্থিত হয়েছি। ওনাদের একজন অতিথি এসেছেন সুদূর সিলেট থেকে, কী জাতের বাচ্চা নিচ্ছেন এবং নতুন উদ্যোক্তা কোথায় থেকে অনুপ্রাণিত হলেন যে খামার স্থাপন করবেন, এই সংক্রান্ত নানান তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে। তো আজকের এই প্রতিবেদন জুড়ে থাকবো আমি শেখ ইব্রাহিম, আপনাদের সাথে জানানোর জন্য চেষ্টা করব তাদের একজন নতুন উদ্যোক্তা এবং একজন হ্যাচারি মালিকের জানা অজানা নানান তথ্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে অতি দ্রুত চলে যাওয়া যাক আজকের মূল প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা অবস্থান করছি শেখ ফারুক পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে। আমাদের সাথে রয়েছেন শেখ ফারুক পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির অনার শেখ ফারুক আহমেদ এবং রয়েছেন আমাদের সাথে একজন অতিথি। আজকে আমরা ওনার কাছ থেকে জানবো উনি কোথায় থেকে এসেছেন, কতগুলো বাচ্চা নিচ্ছেন, কী জাতের বাচ্চা নিচ্ছেন। ওনার পরিচয় থেকে শুরু করে আমরা ডিটেইলে একটু জানার জন্য চেষ্টা করব। তো আমরা ওনাদের কাছ থেকে জানার আগে দুজনের পরিচয় নিয়ে নিব। তো চলুন আমরা প্রথমত যিনি উদ্যোক্তা ওনার নাম থেকে শুরু করে ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যেন কি? আশরাফুর রহমান। আশরাফুর রহমান। আচ্ছা, আপনার জেলা কোথায়, কোথা থেকে এসেছেন? মৌলভীবাজার জেলা। সিলেট মৌলভীবাজার। সিলেট মৌলভীবাজার উপজেলা বড়লেখা। আচ্ছা, বড়লেখা উপজেলা। এখানে সুদূর সিলেট থেকে, এটা তো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে কি উদ্দেশ্য করে আসা? এই যে হাঁসের বাচ্চাগুলো নেওয়ার জন্য। হাঁসের বাচ্চা, রাজহাঁসের বাচ্চা। জি। তো এসেছেন ওনার কাছে? জি, ওনার কাছে, শেখ ফারুক আহমেদের কাছে। আচ্ছা, যাই হোক, এখন কতগুলো বাচ্চা নেওয়ার চিন্তা? 200+। 200+। জি। খামার করার এই আগ্রহটা কোথা থেকে? এগুলা এই যে অল্প অল্প করে একটু ট্রাই করছিলাম এবং দেখা যাচ্ছে যে লাভজনক বিষয়, এই জন্য একটু বড় পরিসরে করার জন্য ট্রাই করতেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইজান, কোথায় থেকে আসলে অনুপ্রাণিত হলেন যে আপনি রাজহাঁস দিয়ে খামার স্থাপন করবেন? রাজহাঁস এটা হলো ইউনিক একটা বিষয়, ইউনিক জিনিস। এটা শৌখিন একটা জিনিস। এটা প্রতিনিয়ত সব জায়গায় মিলে না। এটা এই জন্য একটা ইউনিক জিনিস আর লাভজনক একটা বিষয়। উৎপাদন করে যে খরচটাই কম। হ্যাঁ হ্যাঁ, মানে ঘাস খায় আমার, আর এই যে ফিড ধান এগুলা বেশি দিতে হয় না, গুঁড়াগুলা। ও আচ্ছা, এই জন্য। বিগত দিনে কি রাজহাঁস পালন করেছেন 2-4টা? হ্যাঁ আসলে আমাদের এখনো আছে 15-20টা আছে, মানে কিছু এক্সপেরিয়েন্স আছে। জি। আচ্ছা, আপনি কি জানেন রাজহাঁস সংক্রান্ত কোনো তথ্য, যেরকম রোগ কেমন করে হয় বা প্রতিরোধ কেমন করে করতে হয়, এই সকল বিষয়ে কোনো অল্প ধারণা আছে? অল্প আছে, চোখের ধারণা আছে। আচ্ছা, আপনি জানেন কি না, বা না জেনে তো কেউ কখনো উদ্যোক্তা হতে চায় না, বেসিক ধারণা অবশ্যই ইনশাআল্লাহ আছে। এখন এটা কিন্তু মাংসের চাহিদা ব্যাপকভাবে পূরণ করে। হ্যাঁ, পূরণ করে। এবং এটার বাজার দরটাও ভালো, 2000+ বড় পিস থাকে। এখন সব দিক থেকে হিসাব করে আমার মনে হয় যে রাজহাঁসের খামারটা করা লাভজনক। আর হলো এই বিগত দিনে আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে বিগত দিনে কি কখনো হাঁস খামারের সাথে সম্পৃক্ত ছিলেন? ফুললি না, এই অল্প আমাদের পোল্ট্রি ফার্ম ছিল, সাথে অল্প মানে অল্প পালন করে দেখছি, এটা লাভজনক আছে। এইবার এসে বড় পরিসরে চিন্তা করলেন যে খামার স্থাপন করলেন। আচ্ছা, তো ওই যে ফারুক সাহেবের এই কথা থেকে পেলেন খোঁজ? ইউটিউব দেখে। আচ্ছা, ইউটিউব দেখে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ভালো লাগছে। আচ্ছা, যেরকম কোয়ালিটির বাচ্চাটা আসলে আশা করেছিলেন, মানুষের আশা থাকে যে আমি ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে খামার স্থাপন করব, এরকম আশা থাকে। তো আপনি যেরকম কোয়ালিটিটা আশা করেছিলেন সেরকম মিলেছে? জি ইনশাআল্লাহ সেরকম মিলেছে। হয়েছে? জি। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা একটু সরাসরি চলে যাব
এখন যিনি উদ্যোক্তা রয়েছেন ওনার কাছ থেকে আমরা যাব, যিনি আজকের খামার মালিক, যিনি এই বাচ্চাগুলো সাপ্লাই দিচ্ছেন, শেখ ফারুক আহমেদের কাছে। ওনার কাছ থেকে আমরা একটু কিছু তথ্য জানবো ওনার খামার বিষয়ক। তো চলুন বেশি দেরি না করে আমরা একটু ওনার কাছ থেকে ওনার বিষয়ে কিছু তথ্য জেনে নিই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো ইনশাআল্লাহ। ওনার সাথে কথা বললাম, আপনাকে অপেক্ষায় রেখেছিলাম, আপনার কাছ থেকে কিছু কথা শুনবো। আসলে এই যে আপনার রাজহাঁসের খামার কত বছর হলো? আমার রাজহাঁসের খামার মূলত 5 বছর ধরে করি। 5 বছর? জি। এখন আপনার এই কতগুলো হাঁস আছে খামারে আনুমানিক? এখন বর্তমান 60টা হাঁস আছে। 60 পিস বড় হাঁস আছে? জি জি। আর ওনাদেরকে কতগুলো বাচ্চা দিচ্ছেন? ওনাদের 200 প্লাস। 200 প্লাস? জি। আচ্ছা, বাচ্চার কোয়ালিটিটা আসলে আপনারা এই যে বাচ্চাগুলো ডেলিভারি দেন কীরকম, প্রসেসটা আসলে কীরকম? গাড়ির মাধ্যমে দেন, পরিবহনের মাধ্যমে? আমরা বাস ও পরিবহন যুগে বাচ্চারা পৌঁছে থাকি সারা আচ্ছা। বাংলাদেশে। কেউ যদি চাইলো বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে আপনাদের কাছ থেকে অর্ডার করবে, সেক্ষেত্রে কেমন করে আপনার সাথে কিরকম ভাবে নিবে? সেক্ষেত্রে বাস ও পরিবহন যুগে আমার কাছ থেকে নিতে পারবে। মানে পরিবহনের মাধ্যমে পাঠান? জি জি। হোম ডেলিভারি হবে না? না না না। আচ্ছা, তো এই যে রাজহাঁস খামারে আপনি আসলে কিরকম ভাবে দেখেন, লাভজনক একটা বিজনেস না আসলে কিরকম? আপনি তো দীর্ঘ 5 বছর যাবত রাজহাঁস খামার করছেন, তো আসলে এটা কিরকম? জি, রাজহাঁসের খামারে একটা লাভজনক ব্যবসা। কি কারণে? যে রাজহাঁসে বাড়তি কোনো খাবার দিতে হয় না, ঘাস ও দুবলা এবং শাকসবজি খায় এগুলা। মানে এই যে শাক, ঘাস এগুলোই খায়? জি জি। বড় হাঁসকে কি কিছু দিতে, খাদ্য দিতে হয় তো নাকি? ধান? হ্যাঁ, বড় হাঁসকে কিছু ধান এবং ফিড দিতে হয়। ডিমের যে সময় ডিম দেওয়ার মানে সময়, ডিম দেওয়ার সময় হবে ওই সময় আপনার মানে ফিড কিছু রাখতে হবে হ্যাঁ, খাদ্য কিছু feed তালিকায়? রাখতে হয়। হ্যাঁ। আচ্ছা, তো আপনি এই যে সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছেন, আসলে রেসপন্স কিরকম? মানুষ, খামারিরা কিরকম আগ্রহ বোধ করে? খুবই ভালো ইনশাল্লাহ। ভালোই? জি। যাক মাশাআল্লাহ। এখন ওনাদের আপনার সাথে কন্ট্যাক্ট হলো কিরকম করে? আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মানে আমাদের সাথে কথা হয়েছে। ওনাদের সাথে কথাবার্তা হয়েছে? আচ্ছা, যাই হোক, ওনাদের যে বাচ্চাগুলো দিচ্ছেন, বাচ্চাগুলো কি মানসম্মত? হ্যাঁ, এ গ্রেডের মানসম্মত বাচ্চা। আচ্ছা, সারা বাংলাদেশে এ গ্রেডের বাচ্চাই সাপ্লাই দিচ্ছেন? জি, সারা বাংলাদেশে এ গ্রেডের মানসম্মত বাচ্চা সাপ্লাই দিয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। এবং দর্শক যেমনটা শুনছিলেন শেখ ফারুক আহমেদের কাছ থেকে, যে উনি সারা বাংলাদেশের সকল প্রান্তে রাজহাঁসের, শুধু কি রাজহাঁসের বাচ্চাই সাপ্লাই দিচ্ছেন? না, শুধু রাজহাঁস না, রাজহাঁস, চীনাহাঁস, খাকি ক্যাম্বেল, জেংডেং, ইন্ডিয়ান রানার, পেকিন স্টার, মানে সবগুলোই একটা বিজনেস এটা আপনার? জি জি, এটা একটা যাবতীয় সব ধরনের হাঁস মুরগির বাচ্চা বিক্রি করে থাকি। দর্শক যেমনটা শুনছিলেন ওনার কাছ থেকে, যে এটা ওনাদের একটা বিজনেস এবং সব কিছুই সময় মতো, টাইম মতো এ গ্রেডের বাচ্চাই তো দিচ্ছেন নাকি? জি জি, টাইম মোতাবেক এ গ্রেডের বাচ্চা দেওয়া। টাইম মতো বলতে আমি কি বুঝাচ্ছি দর্শক, অনেকেই এরকম রয়েছেন, অনেক বিজনেসম্যান, যে আপনাকে বলবে আগামী সপ্তাহে বাচ্চা দিচ্ছি, হয়ে যাবে 15 দিন, এরকমটা তো হয় না। না, এদের বলছিলাম যে রবিবারে বাচ্চা দেবো, আজ রবিবার ইনশাল্লাহ তাদের বাচ্চাটা ডেলিভারি দেবো। ও আচ্ছা, তো দর্শক আমরা একটু আবারও চলে যাব আমাদের নতুন উদ্যোক্তা, সেই সুদূর সিলেট মৌলভীবাজার থেকে আসা শ্রদ্ধেয় বড় ভাই, ওনার কাছ থেকে আরও কিছু কথাবার্তা আমরা শুনে। তো দর্শক আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত যিনি নতুন উদ্যোক্তা রয়েছেন ওনার কাছে, আমরা কিছু কথা জেনে বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ। তো ভাইজান, এই যে খামার নিয়ে, হাঁস খামার তো করবেন ইনশাল্লাহ, এরকম ইনশাল্লাহ, জি। চিন্তা চেতনা আছে বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে জি, জি। যে হাঁস খামার করবেন? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো হলো আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা কি? এখানে যদি ইনশাল্লাহ সফল হন, সেক্ষেত্রে ভবিষ্যতে কি এখন বর্তমানে 200 দিয়ে শুরু করছেন বা 200 প্লাস দিয়ে শুরু করছেন, ভবিষ্যতে কি আরও প্রশস্ত করার চিন্তা আছে? জি, ইনশাল্লাহ বড় আকারে করার পরিকল্পনা আছে। যাক মাশাল্লাহ, খুশি হয়েছি যে আপনি এখানে এসে আমার সুদূর সিলেট থেকে আমার নিজ জেলা সিরাজগঞ্জে এসে আপনি যে বাচ্চা পেয়ে সন্তুষ্ট তো? ইনশাল্লাহ সন্তুষ্ট। যে সন্তুষ্ট, এটাই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন ভাইজান, ইনশাল্লাহ আবারও দেখা হবে। এবং দর্শক আমরা কিন্তু ওনার সফলতার গল্প আপনাদেরকে জানাবো আগামী বছর ইনশাল্লাহ। আপনাদের খামার ভিজিট করবো কিন্তু ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ, অবশ্যই আমরা দেখবো যে আপনি কতটুকু সাকসেস। ইনশাল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ ভাইজান, আপনিও ভালো থাকবেন। আপনার জন্য দোয়া, সারা বাংলাদেশের মানুষকে ভালো এবং এ গ্রেডের বাচ্চা যেন দিতে পারেন, এটা আমরা আপনার কাছ থেকে আশা করবো ইনশাল্লাহ। জি, দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত ছিলাম আমাদের নিজ জেলার একজন সুনামধন্য ব্যবসায়ীর পাশে ছিলাম এবং ছিলাম সুদূর সিলেট থেকে আমাদের সিরাজগঞ্জ জেলায় আগত একজন অতিথির সাথে ছিলাম আজকের প্রতিবেদনে। জানার জন্য চেষ্টা করেছি যে ওনারা সুদূর সিলেট থেকে আমাদের সিরাজগঞ্জের মাটিতে কেন এসেছেন, কী জাতের বাচ্চার জন্য এসেছেন, এই সংক্রান্ত তথ্য জানার জন্য চেষ্টা করেছি। এবং
কীরকম কোয়ালিটির বাচ্চা নিচ্ছেন বা মানসম্মত আছে কি না, আর ওনার খামার নিয়ে, রাজহাঁস খামার নিয়ে ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম কি, এই সংক্রান্ত তথ্য জানার জন্য চেষ্টা করেছি। তো এই ছিল আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে। দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।